জমিন আল্লাহর, মানুষ আল্লাহর সৃষ্টি, সমাজ আল্লাহর সৃষ্টি, শাসন চলবে আল্লাহ। সিম্পল। আল্লাহ পাকের জমিনে আল্লাহর শাসন মানে খেলাফা। আর সারা বিশ্বের কোথাও আপনি ইসলামী খেলাফা পাচ্ছেন না। তাই বলে কি খেলাফার কনসেপ্ট উঠে গেছে? ইনশাআল্লাহ তাআলা ঈসা ইবনে মারইয়াম যখন আসবেন, আল মাহদি যখন আসবেন, আবার সারা বিশ্বে এই খেলাফত রিস্টোর করা হবে। তাহলে এটা হলো পলিটিক্যাল সুন্নাহ। এটা কি সুন্নাহ বলেন? এটা পলিটিক্যাল সুন্নাহ। দিন আর দিরহামের কথা বললাম, এটা ইকোনমিক সুন্নাহ। এই সুন্নাহগুলো ঠিকই বোঝেন। হাত বাঁধতে হবে কোথায়, পায়ে পা লাগবে কি লাগবে না, রফুল ইদান করতে হবে কি হবে না, চাল দিয়ে দিব নাকি কিসমিস দিব না টাকা দিব, এগুলো সুন্নাহ তো মাশাআল্লাহ খুব ভালোই বুঝুন। কিন্তু পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল সুন্নাহগুলো বুঝবেন না? এগুলো কি ইসলামের অংশ না? ইসলামের বাইরে এগুলো। তো আমি আশা করি আমাদের যুব সমাজ কোরআনকে বুকে আগলে ধরবে ইনশাআল্লাহ। পারবেন তো ভাই? আজকে যদি সারা ওয়াজের সব কথাও ভুলে যান, এই কথাটা মনে রাখেন যে আমরা কোরআনহীন জীবন যাপন করবো না ইনশাআল্লাহ। প্রত্যেকদিন কমপক্ষে এক পারা করে হলেও কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। অর্থ বুঝি চাই নাই বুঝি তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। তেলাওয়াত করতে 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 কোরআনের প্রতি একটা মহব্বত সৃষ্টি হবে। যখন মহব্বত সৃষ্টি হবে তখন ইনশাআল্লাহ আপনি অর্থ বোঝার দিকেও মনোযোগ দিবেন ইনশাআল্লাহ। অর্থ বুঝতে বেশি কিছু লাগে না। আরবি ভাষাটা জানলেই হয়, আরবি ব্যাকরণটা জানলেই হয়। আমরা একসাথে 5টা ভাষা শেখার মতো মেন্টাল ক্যাপাবিলিটি রাখি, এটা সায়েন্স বলে। একটা ছোট বাচ্চা একসাথে 5টা ভাষা শেখার মতো মানসিক দক্ষতা রাখে। এবং আগের যুগে, এই যে ব্রিটিশ পিরিয়ডের আগে আমাদের বাপদাদারা যারা ছিল, তারা বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, আরবি 5টা ভাষাই জানতো না? আমাদের দাদা পরদাদাদের জেনারেশন, মানে আমি আমার জেনারেশনের কথাই বলি, তারা এসেছিল বাগদাদ থেকে এই বাংলাদেশের দিন প্রচার করতে। আমি এতটুকু শুনেছি, আমি বেশি কিছু জানি না। আমি আমার বাবা দাদাদের কাছে শুনেছি তারা এসেছে বাগদাদ থেকে এই ভারতীয় উপমহাদেশে দিন প্রচার করতে। তারা 5টা ল্যাঙ্গুয়েজ জানে, বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি এবং একটা আরবি। তো আমরা যদি এতগুলো ভাষা জানার মতো দক্ষতা রাখতে পারি, কোরআনের ভাষা আরবি শিখতে পারবো না ভাই? কারা কারা বিসিএস কোচিং করছেন হাত তুলে দেখুন। আপনি করছেন বিসিএস কোচিং? বোঝে নাই মনে হয়, এমনি হাত তুলছেন। আচ্ছা, বিসিএস কোচিং কারা কারা করছেন হাত তুলে দেখি। কেউ করছেন না? এটা এক ভাই আছে, দুই ভাই আছে। মাস্টার্সে কারা কারা করছেন হাত তুলে দেখি। মাশাআল্লাহ। আইএলটিএস করেছেন কারা কারা? আইএলটিএস করেছেন কারা কারা ইংরেজিতে? আচ্ছা, কম্পিউটারের উপর কোর্স করেছেন কারা? 3 মাস 4 মাস? মাশাআল্লাহ। যুব উন্নয়ন প্রশিক্ষণ নিয়েছেন কারা কারা? এই যে কোর্সগুলো আপনি করেছেন 6 মাস, 1 বছর, 2 বছর, এগুলোর জন্য আপনি মেহনত করেন নাই? কথা বলেন। সকালবেলা ভোরবেলা উঠেছেন ঘুম থেকে, খেয়ে না আগে পড়তে বসেছেন, আবার ইউনিভার্সিটি গিয়েছেন, আবার ক্লাস করেছেন, আবার দুপুরে খেয়ে না আগে পড়তে বসেছেন, রাত্রেবেলা দেরি করে ঘুমিয়েছেন, এগুলো করেন নাই? এখন আল্লাহ পাকের নাজিল করা কিতাব আল কোরআন, এইটা শেখার জন্য 1টা বছর আরবি শিখতে পারবেন না ভাই? কথা বলেন। আর নিয়াত তো করেন। আল্লাহ পাকের রহমত এত বেশি, আল্লাহ পাকের রহমত এত বেশি, বান্দা যখন কোনো ভালো কাজে নিয়াত করে সাথে সাথে নেকি লিখে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকদের ঘরে সাউন্ড নাই কেন? এখন তো কনসার্ট হলে চিল্লাচিল্লি করতে নাকি? হ্যাঁ, কনসার্ট মানেই তো মাদকতা। দেখো না, এখন নিজে মাদক খেয়ে স্টেজে উঠবে আর বলবে মাদক বিরোধী কনসার্ট। রাগ করলেন নাকি? বাস্তবতা না? নিজে মাদক খেয়ে স্টেজে উঠে ওইটা বলে মাদক বিরোধী কনসার্টের আয়োজন করছে। আমি আপনাদেরকে একটু পরে কোরআন সুন্নাহ থেকে বলছি যে আসলে মানুষের পরিবর্তন আসলে সম্ভব কিভাবে। এইসব বোগাস শোডাউন দিয়ে সম্ভব নাকি কোরআন সুন্নাহ দিয়ে সম্ভব? তো এই যে ভাইরা যারা 6 মাস, 1 বছর, 2 বছর কোর্স করছেন, পড়াশোনা করছেন, আল্লাহর কালাম শেখার জন্য কোরআনের ভাষাটা শিখতে পারবেন কিনা? একটু নিয়াত করেন আমার সাথে। আগামী রমজান আসার আগেই আল কোরআন তেলাওয়াত করা শিখবেন ইনশাআল্লাহ। একদম মদ, মাখরাজ, তাজবিদের সাথে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? মাত্র 3 মাসের মধ্যে মানুষ কোরআন শিখতে পারে। মাত্র কয় মাস? 3 মাসের মধ্যে মানুষ কোরআন শিখতে পারে, এটা সম্ভব। আর যদি আপনি 2 বছর, 2.5 বছর, 3 বছর সময় দেন আরবি ভাষার পিছনে, ব্যাকরণের পিছনে, ইনশাআল্লাহ তাআলা আপনি কোরআনের অর্থ করতে পারবেন ইনশাআল্লাহ। কোরআন পড়বেন, অর্থটা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমরা বহুত দিন নামাজ পড়েছি, নামাজে আমরা 5 ওয়াক্ত নামাজে কোরআন তেলাওয়াত করি, তারাবির নামাজে কোরআন তেলাওয়াত করি। আমাকে একটু বলেন তো, সততার সাথে কয়দিন আপনার চোখ দিয়ে পানি পড়েছে? বলেন। 10 দিন কান্নাকাটি করেছেন কারা কারা? 1 দিন, অন্তত 1 দিন কোরআন শুনে কান্নাকাটি করেছেন কারা কারা? আলহামদুলিল্লাহ। আপনার দেখেন, আমরা কোরআন পড়েও কেন চোখ দিয়ে পানি বের হয় না? কারণ কোরআনের যে অর্থ, যে মানে ব্যাখ্যা, ইন্টারপ্রিটেশন, এবং কোরআনের যে ভিতরের অন্তর্নিহিত নিগুড় একটা রহস্য, এইটা আমাদের পরিচয়ের মধ্যে পতিত হয় না। কেন হয় না? কারণ আমি তো ভাষাটা জানি না। আমি তো ভাষা জানি না। আপনার সন্তান বা বাবা মা অসুস্থ মনে করেন, কথার কথা আল্লাহ না করুন, তো এখন আপনি ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ, আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, আমার সন্তান অসুস্থ, আল্লাহ তুমি তাকে শেফায়ে কামেলা দান বলে আমিন। এই কথাটা বলার সময় কি আপনার মনের মধ্যে কোনো আবেগ কাজ করে কি করে না? করে না? চোখ দিয়ে কখনো কখনো পানি বের হয় কি হয় না? অনেকের মা মারা গেছেন, বাবা মারা গেছেন না, তার কবরের সামনে গিয়ে দাঁড়ান, হাত তুলে দোয়া করেন, আপনার মন থেকে কি একটা ফিলিংস আসে কি আসে না? চোখ দিয়ে পানি বের হয় কি হয় না? তাহলে আল্লাহ পাকের কালাম কোরআন পড়ে কেন আমাদের চোখ দিয়ে পানি ঝরছে না? উত্তর কি? উত্তর হচ্ছে কোরআন পড়ে বোঝার মতো আবেগ আপনার অন্তরে তৈরি হচ্ছে না। এখন
কেন তৈরি হচ্ছে না? উত্তর কি? কারণ আপনি আমি সেই ভাষাটা বুঝি না। কথা কি বুঝতে পারছেন যুবক ভাই? লেকচারগুলো আমার মূলত যুবকদের জন্যই, কারণ বৃদ্ধদেরকে দিয়ে খুব বেশি খেদমত আর হবে না মনে হচ্ছে। হবে? হ্যাঁ, আন্ডারস্টিমেট করি নাই। সমাজ পরিবর্তন হয়েছে প্রত্যেক যুগে যুগে যুবকদের হাতে। কাদের হাতে? আর বয়স্ক যারা থাকেন তারা যদি বুদ্ধিমান হন, যুবকদেরকে সঠিক পথে পরিচালিত করেন। আর এখন দেখা যাচ্ছে যৌবনে যে যত বেশি শয়তান ছিল, বার্ধক্যে আরো বড় শয়তান হচ্ছে। যৌবনকালে যে যত বড় যে লেভেলের শয়তান ছিল, বার্ধক্যে আরো বড় লেভেলের শয়তান হচ্ছে। একদম মনে করেন যে বয়স হয়ে গেছে 50-60, তারপরে দুনিয়ার মোহ নেশা যাচ্ছে না। আরো কিভাবে 10টা ফ্ল্যাট, একটা ফ্ল্যাট আছে, আরো কিভাবে আরো একটা হবে। হ্যাঁ, 10 বিঘা জমি আছে, আরো কেমনে 5 বিঘা হবে। এই ব্যবসার এই অবস্থা আরো কেমনে বেশি হয়। সারাদিন দুনিয়া 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 নিয়ে। দুনিয়াদার ব্যক্তিদের হাতে দিয়ে সমাজ ইসলামিক বিপ্লব হয়? দুনিয়াদার মানুষদের হাত দিয়ে কি ইসলামের বিপ্লব হয়েছে? নাকি আল্লাহ এবং তার রাসূলের প্রেমে বা ইশকে পাগল এই মানুষদেরকে দিয়ে দিনের খেদমত হয়? কোনটা বলেন? যারা আল্লাহ